কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। এবার আমরা একটু সচিবালয়ের খবর জানতে চাই। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। চলে যাচ্ছে তার কাছে। মাহাদি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য কার্যালয়ের আজকে কি কি কর্মসূচি রয়েছে, আর যে কর্মসূচিগুলো চলমান ছিল তার আসলে আপডেট কি? ধন্যবাদ ইমন। শুরুতেই বলে রাখি যে আজকেও যথারীতি ৯টার পরপরই প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আজকে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমি যদি শুরুতেই জানিয়ে রাখি, সকাল ৯:৩০টায় তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে আজকে বৈঠকে বসেছেন। বলা যায় যে এখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা এবং আইসিটি বিভাগের উপদেষ্টা যারা আছেন তাদের সঙ্গে ৯:৩০টায় তিনি বৈঠক করেন। এরপরে ১০টায় তিনি বিজিবি মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। ১১টার দিকে বেবসার সঙ্গে বৈঠকে বসেন। ১১:৩০টার দিকে, যদিও আমরা কিছুক্ষণ আগে দেখলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনেই প্রবেশ করলেন সচিবালয়ের ১ নম্বর ভবনে। সেটি ১১:৩০টায় বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হচ্ছে বিধায় তারাও একটু দেরিতেই পৌঁছলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এর পাশাপাশি ১২:৩০-এ জাকাত বোর্ডের সঙ্গে আরেকটি সভা রয়েছে প্রধানমন্ত্রীর। আপনি জানেন যে গতকালকেও জাকাত বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং বলেছেন যে জাকাত যদি সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায় তাহলে যে দারিদ্রতা বা যে ধরনের বৈষম্যগুলো রয়েছে সেগুলো অনেকাংশে দূর করা সম্ভব। তো সে জায়গা থেকে জাকাত বোর্ডের কথা যেটি বলছিলাম, যে জাকাত বোর্ডে ধর্ম মন্ত্রণালয় রয়েছে, পাশাপাশি আমরা আসুনা ফাউন্ডেশনের সম্পৃক্ততাও এখানে দেখেছি। আসুনা ফাউন্ডেশনের আহমদুল্লাহ, তাকেও এখানে ডাকা হয়েছে। তো ১২:৩০টায় এই জাকাত বোর্ড নিয়ে একটি বড় ধরনের সভা রয়েছে। সেই সভা শেষে মূলত যে ব্রিফিংগুলো হয় বা বেরিয়ে এসে মন্ত্রী প্রতিমন্ত্রী বা এই সংশ্লিষ্ট দপ্তরে যারা কথা বলেন তাদের বিষয়ে আমরা বিস্তারিত জানানোর বা বোঝানোর চেষ্টা করি। আর এর পাশাপাশি দুপুর ২:৩০-এ আরেকটি ব্রিফিং রয়েছে, যেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এসএডএম জাহিদ তিনি একটি ব্রিফিং করবেন। এটির এজেন্ডা হচ্ছে যে, আপনি জানেন যে আগামীকালকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে। সেই ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়ে সার্বিক বিষয়ে এসএডএম জাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী তিনি তার বিষয়বস্তু তুলে ধরবেন। মূলত এই কর্মসূচিগুলোই সচিবালয়ে আজকে রয়েছে এবং এই সচিবালয় কেন্দ্রিক এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বেরিয়ে আসলে তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। নিশ্চয়ই সেগুলো জানলে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো দর্শকদের।